বাংলাদেশের দ্রুততম মানবিক হয়ে যাওয়ার পেছনের গল্পটা অনেক কঠিন। এটা আমার জন্য সহজ ছিল না এই জার্নিটা। আমার বাবা মেয়ে সন্তান পছন্দ করতেন না। 90 দশকে দেশের যেসব উইমেন অ্যাথলেট ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াইকে ভীষণ রকম রাঙিয়ে তুলতেন তাদের মধ্যে অন্যতম খুলনার লাভলি বেগম। পুরো নাম সুলতানা পারভিন লাভলি। 92 সালে সবাইকে চমকে খুলনার এই কিশোরী 100 মিটার স্প্রিন্টে প্রথমবারের মতো দেশসেরা হয়েছিলেন। এরপর আরও অনেকবার পড়েছেন বিজয়ের মুকুট। দেশের সাবেক এই দ্রুততম মানবী কথা বলেছেন সংবাদ সংস্থা ইউএনবির সাথে। সাক্ষাৎকার নিয়েছেন ইউএনবির খুলনা জেলা প্রতিনিধি শেখ দিদারুল আলম। আসলে আমি চতুর্থ শ্রেণীতে পড়ার সময় স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় আমি অংশ নিই এবং প্রথম দিনে আমি প্রথম হয়ে যাই। এরপর থেকে আমার দৌড়ের প্রতি একটা নেশা তৈরি হয়ে যায়। বিভিন্ন মাঠে, বিভিন্ন গ্রামের মাঠে তখন স্পোর্টস হতো, তো খেলাধুলা হতো। এখন তো খেলাধুলা ভাবে দেখা যায় না, কিন্তু ওই বিভিন্ন মাঠে আমি দূরের মাঠে আমার এলাকা ছেড়েও, আমার উপজেলা ছেড়ে, আমার জেলা ছেড়েও এক এক সময় দেখা যাচ্ছে অন্য জেলা যেও আমি খেলাধুলা, মানে দৌড়, বিশেষ করে দৌড় খেলাটাই, দৌড় ইভেন্টে আমি 100 মিটার স্প্রিন্ট করতাম। তখন তো আসলে ইভেন্টটা বুঝতাম না যে কোনটা কোন ইভেন্ট, কিন্তু আমি মানে দৌড় দিতে হবে, জোরে দৌড় দিতে হবে, এরকম একটা নেশা নিয়ে আমি যেতাম। এবং আমি প্রত্যেকটা মাঠেই আমি 2টা-3টা পুরস্কার পেতাম এই দৌড়ের উপর। যতগুলো দৌড় আছে, লম্বা দৌড় আছে, ঘুগলি দৌড় আছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে দড়ির সাহায্যে দৌড়, দড়ি লাফ, এগুলা খেলাতেও আমি প্রথম হয়ে যেতাম। সব মিলিয়ে হচ্ছে খেলাধুলার প্রতি আমার নেশা, একেবারে নেশায় পেয়ে বসছিল। এরকম করতে করতে আমি 7ম শ্রেণীতে পড়ার সময় আমি বিজিএমসিতে যোগদান করি এবং 9ম শ্রেণীতে যখন আমি পড়ি তখন হচ্ছে বাংলাদেশের দ্রুততম মানবী হয়ে যায়। বাংলাদেশের দ্রুততম মানবী হয়ে যাওয়ার পেছনের গল্পটা অনেক কঠিন। এটা আমার জন্য সহজ ছিল না এই জার্নিটা। আমার বাবা মেয়ে সন্তান পছন্দ করতেন না। এলাকায় মানে ট্রাকসুট পরে মাঠে বের হওয়ার মতো সেই পরিবেশটা 90 দশকে তখন ছিল না। ট্রাকসুট পরে বের হওয়া হলে মানুষ, ছেলেরা ঢিল মারতো, ভ্যানওয়ালারা ভ্যানে নিতে চাইতো না, ভ্যান গাড়ি থেকে নামিয়ে দেওয়া হতো। গ্রামের মাতুব্বাররা হুমকি দিয়েছেন এক ঘরে করে রাখার, মেয়ে পর্দা চললে এক ঘরে করে রাখার। বিভিন্ন প্রতিকূলতায় মাঝে মধ্যে মনে হচ্ছে আমি মানে বাংলাদেশে মেয়ে হয়ে জন্মানোটা আমার কাছে পাপ মনে হতো, যে আমি সুইসাইড করে নিই। এমন প্রতিকূলতার মধ্য দিয়ে আমি আমার অ্যাথলেটিক্স ক্যারিয়ার গড়ে তুলেছি। এবং আমি 1992 সাল থেকে 2002 পর্যন্ত এর মধ্যে আমি 7বার বাংলাদেশের দ্রুততম মানবী হয়েছি। 45টা জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছি। আমি প্রায় 20টিরও উপরে আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ করেছি। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে আমি সাফ গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছি, আমি ইসলামিক গেমসে রৌপ্য পদক পেয়েছি, আমি ওয়ার্ল্ড ইসলামিক গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছি। সর্বোপরি আমি 2016 সালে দেশের জন্য বিশেষ সম্মাননা বয়ে আনায় আমাকে 2016 জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। এবং আমার অ্যাথলেটিক্স ক্যারিয়ারে আমি অনেক অনেক সম্মাননা পেয়েছি আলহামদুলিল্লাহ। 2023 সালে আমি হচ্ছে আপনার স্কোয়ার থেকে নারী দিবসের উপরে রাধুনী কীর্তিমতী অ্যাওয়ার্ডটা পেয়েছি। অনেক চমৎকার একটা মানে মজার ইয়া ছিল অ্যাওয়ার্ডটা। এটা এই আলহামদুলিল্লাহ। এখন আমি আমার আমার স্টার্টিংটা ছিল এই বিজিএমসিতে, মানে এদের একটা টিম ছিল, এই টিমে আমি খেলাধুলা করতাম। সেই সুবাদে হচ্ছে যে এখানে একটা জব হয়ে যায়। আসলে ওই সময়ে বাবা, আমি ফ্যামিলির বড় সন্তান ছিলাম, বাবাও লেখাপড়া জানতেন না, বড় কোনো ভাই ছিল না, আমার ভালো গাইডেন্স ছিল না। আমি চাকরি বা অন্য কোনো বিষয় আমি বুঝতাম না যে বিষয়টা কীরকম হওয়া উচিত। যে কারণে বিজিএমসিতে রয়ে যায়। আমার 2-3 বার কাস্টমসেও জব হয়ে গেছে, কিন্তু বিজিএমসি আমাকে তখন যেতে দেয়নি। ওই সময় আমি 4টা করে গোল্ড মেডেল পাই বাংলাদেশে, সেই কারণে আমাকে বিজিএমসি ছাড়ে নাই। ও যারা ছাড়ে নাই হয়তো তাদের সুযোগ সুবিধার জন্য ছাড়ে নাই। যাই হোক, তো বিজিএমসিতে রয়ে গেলাম। এখন বিজিএমসিতে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অফিসার হিসেবে জব করছি। তো প্রতিষ্ঠানটি আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বেশ কিছু দিন ধরে, 2020 সালে। আমাদের অনেক বিজিএমসির অনেক চমৎকার একটা প্রতিষ্ঠান
এখানে আমাদের খেলাধুলার স্টাডিংটা অনেক, আপনার বাংলাদেশে যত আর্মি, নেভি, এয়ারফোর্স যত খেলোয়াড় আছে সব খেলোয়াড় বিজিএমসি। বিজিএমসি একটা মানে রোল মডেল বলা চলে খেলোয়াড়দের জন্য। হ্যাঁ, আমরা খেলোয়াড় তৈরি করছি, আমাদের খেলোয়াড় নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে হচ্ছে যত প্লেয়ার আছে ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের বিজিএমসি।